যে শুভ সকাল। আজকে বাসে চেপেছিলাম দুদিনের, আজকে সকালবেলা হলো, কালকে যে চেপেছি। তো আজকে এই যে কত কিলোমিটার, 500 কিলোমিটার পরে নাগপুর হাইওয়ে এসে পৌঁছেছি আমরা। টয়লেট বাথরুমের জন্য এখানে সবাই পেট্রোল পাম্পের সামনে বাথরুম টয়লেট সব করার জন্য নেমেছি। আর সকাল এখন 8টা বাজে। বাথরুম পায়খানার খুব প্রবলেম, বাথরুম পায়খানার খুব প্রবলেম। তো কি করবে, আর এরকম করে কষ্ট না করলে কৃষ্ট পাবে। ভগবানের স্থানে যা মানে কষ্ট করে যেতে হবে। তো এখন এই যে হয়ে গেছে সব, আমরা বাসে চাপবো। ওই যে ওইখানে ওইটা টয়লেট বাথরুম, আর ওইখানেই সব ভিড় লাইন ধরে। বাথরুমটা ভালো মতো বাথরুম করে নিতে দেখিয়ে দিবা। বাথরুম আর কি দেখাবো। তো এই যে আমরা বাসে এখন চাপবো সকালে, আর এখন সকাল 8:30 বাজে। এই যে বাসে এখনো এই 13 ঘন্টা হলো। তো এখন বাজে সকাল 10:30 বাজে বলে। তো এখন হচ্ছে আমরা নাগপুরে নামবো। নাগপুরে নেমে সেখানে প্রসাদ বানানো হবে, সবাই স্নান টান করবে। তো এখনো হচ্ছে 1 ঘন্টা বাকি যেতে নাগপুরে পৌঁছাতে। 1 ঘন্টা বাকি। কি রাত্রি 9টায়, আমরা কালকে রাত্রি 9টায় চেপেছি। এখন আজকে দোসরা দিন, মানে আজকে রবিবার। আজকে এখন সকাল 10টা 10:30 মতন বাজে। তো তারপরে আমরা যেখানে পৌঁছাবো নাগপুরে পৌঁছাবো। আমাদের প্রভু বলছে, শুধু বলছে নাগপুরে পৌঁছাবো 12টায়। 12টায় পৌঁছাবে, এখন 10টা। তুমি বলছে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার বেশিও লাগতে পারে, যেরকম এবারে বাস চলবে। তো ভালোই যাচ্ছি এখন অবধি। দেখি প্রয়াগরাজের কৃপা থাকলে ভালো হবে, সবাই পৌঁছে যেতে পারি যেমন। আর এখন হচ্ছে নাগপুরের সামনে ওইখানে যেয়ে প্রসাদ বানানো হবে। দুপুরের আমাদের প্রসাদ হবে। সকালের সব টিফিন হয়ে গেছে, যে এরকম ঘর থেকে এনেছে সব টিফিন, সব প্রসাদ পেয়ে নিচ্ছে সকালের টিফিন। এখন দুপুরের প্রসাদ পাওয়া হবে। এখানে শুধু হাইওয়ে, মানে হাই রোড পুরো, আর চারিদিকে শুধু খালি খালি মাঠ, পাহাড় আর ঘর বাড়ি, কিছু নেই। তো হাইওয়ের মধ্যে গেলে এরকমই রাস্তা। সবাই সব বিশ্রাম করছে, কেউ জব করছে, সব রাত্রে ঘুমিয়েছে। আবার সকালে হচ্ছে যে সব যে যার মালা জপ করছে, বিশ্রাম করছে। আমরা এখন এই যে হোটেলে রুকেছি, একটু 2-3 ঘন্টার মতন হোটেলে বিশ্রাম করব। বলতে আমাদের বিশ্রাম বলতে কিছু নয়, যে যা পারবে স্নান করবে, আর হচ্ছে প্রসাদ সব বানানো হবে। সব এখানেই আমরা প্রসাদ পাবো। হাওয়া দিচ্ছে প্রচুর। এই যে আদা পেস্ট বানাতে এসছে, সবজি নিচে আমার হচ্ছে রান্না, ভোগ রান্না, সব প্রসাদ পাবে। আর এই যে বাসটা আমাদের, আর ওই যে হাইওয়ে, এই রোডটা। তো এই যে এখানে সবজি আমার হচ্ছে সব। কি হবে আজকে? ফুলকপি, আলু, শিমলা মির্চি দিয়ে রসা, আর আলু ভাজা, আর হচ্ছে অন্য। আচ্ছা, সব সবজি আমার। এখানে আমাদের সব বউরা মাতাজিরা সব সবজি রান্না করতে বসে পড়েছে, আর ভোগ রান্না শুরু করেও দিয়েছে। আমরা এখানে এখন সবাই মিলে মটর ছাড়ানো আছে। আর কালকে আবার একাদশী, আজকে সব বেশি করে প্রসাদ পেয়ে নিতে হবে। কালকে একাদশী, আজকে বেশি করে অনেক হরে কৃষ্ণ
ওইটা এইটা তুলা গাছ। খা না কি আছে মশাটা কি এই যে প্রসাদ পেতে বসে পড়েছি। আলু ভাজা আছে, মিক্স সবজি, রসা আর অন্য সবাই পাচ্ছে। এইদিকেও বসেছে। তো আমরা এখন রওনা দেবো। এই যে বাস ছাড়বে, এখানেই আমরা কতক্ষণ বিশ্রাম করলাম, প্রসাদারে পেলাম। তো এখন এই যে বাস ছাড়বে, আর বেশ ভালোভাবে প্রসাদ পেয়ে নিচ্ছি। তো এই যে সব আবার লগেজ হচ্ছে, এখানেই রান্না প্রসাদ আর সব হলো। তো এইখানটাই ছিল। আমাদের এই যে বাস ছেড়ে দিয়েছে, আর এখন হচ্ছে যে একটা না এবারে যাবে। আর সব তো প্রসাদারে বানানো হয়ে গেছে, রাত্রেরও বানানো হয়ে গেছে। রাত্রে আমরা পেয়ে নেবো। আর তো আর কতক্ষণ লাগে দেখি। আজকে দিনটা তো কালকে চেপেছি, কালকে পুরো রাত গেছে, আজকে সারাদিন রাত। কালকে কটায় পৌঁছাই দেখি। তো এইভাবেই পৌঁছাতে হবে। আর কি করব, যেই মানুষ সব ভক্তগণ বলতে গেলে প্রয়াগরাজ, তো সেখানে স্নান করার জন্য সব যায় পারে যাচ্ছে। গাড়ি মানে বাসে, ট্রেনে, প্লেনে এসে যে যেরকম করে হলেও চেষ্টা করছে যাওয়ার জন্য। তো আমরা এইভাবে বাসে দেখি কালকে কটায় পৌঁছাই। তো সবাই মিলে খুব আনন্দ করেই যাচ্ছি। এরকমভাবেই আনন্দ ফুর্তি করতেই ভালো লাগে। আর একসঙ্গে এতজন গেলে প্রসাদ পাওয়া গেছে বেশ ভালোভাবে। এখন এই যে একটু বিশ্রাম করছি। বাইরে প্রচুর রোদ, পর্দা বন্ধ করে দিয়েছি। আর আমি এইখানে ব্যাগপত্র সব নিয়ে বসেছি, ব্যাগগুলো রাখার জায়গা পাইনি। আর আমাদের পুকু এইদিকে আছে। বাইরেটা রোদ, মানে কি বলবো, প্রচুর রোদ, সেই জন্য পর্দা বন্ধ করে দিয়েছি। বেশ ভালোভাবেই যাচ্ছি আমরা। ট্রেনে যেরকম, ট্রেনের থেকেও সিটগুলো বড় বড় আছে। এখন বিকেল 5টা, 5:30 বাজে। তো এই যে পাহাড়ের উপরে ওঠা হচ্ছে, এখন বাসটা পাহাড়ের উপরে উঠছে। আর এইদিকে গাছপালা, প্রচুর জঙ্গল।
এই যে সূর্য মামা অস্ত যাবে একটু পরেই। কত সুন্দর লাগছে সূর্য মামা। ঘর বাড়ি ছেড়ে আবার মাঠ, এখন মাঠ চলে এলো। বেশি ঘর বাড়ি নেই এইদিকে, মাঝে মাঝে এইরকম ধাবা বানানো আছে আর কি। এই ঝান্ডা পাওয়া যাচ্ছে দেখো এই দিকটায়। কি চাষ হয়েছে কি জানি, ধান নাকি কি জানি, মনে তো হচ্ছে ধান চাষ হয়েছে ওই মাঠগুলোতে। আর সূর্য মামাকে কত সুন্দর লাগছে। আর আমরা সূর্য দেবতাকে সূর্য মামাই বলি, কেন কি ছোটবেলা থেকেই সূর্য মামা বলেই এসেছি। এই যে আবার ঘর বাড়ি চলে এলো, ছোট ছোট কত আম বকুল ধরেছে এদিকে আম গাছে। এই জায়গাটা আবার কোথায় চলে এলো কি জানি। একটা ছোট্ট নদীর মতন লাগছে, কি সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, নদীর মতন লাগছে। দেখো ঝিল, ছোট ঝিল। হ্যাঁ কি বলছো? জল দাঁড়িয়েছে, ঝিল। তো এইগুলো কি চাষ হয়েছে? আমি বলি কি চাষ হয়েছে, ধান। ধান নয়, গম চাষ হয়েছে। এই যে পেকেও গেছে গম, মাঝে মাঝে অনেক গম চাষ হয়েছে। এই যে এদিকেও মনে তো হচ্ছে যে পেকে গেছে, গম চাষ হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়েই এলো, অন্ধকার হয়ে গেছে, একটু একটু অন্ধকার হয়েছে, তবু বাইরে দেখা যাচ্ছে বেশ ভালোই। আর এই যে বাসটা দাঁড়ালো পেট্রোল পাম্পের কাছে, আর আমরা এখন একটু প্রসাদারে পাবো। প্রসাদ পেয়ে আর এখানে ফ্রেশ হয়ে নিব, তারপরে একবারে টানা প্রয়াগরাজ, মানে একটা প্রয়াগরাজ আর 100 কিলোমিটার প্রয়াগরাজ। তো আমরা সব প্রসাদ পেয়ে একবার, আর কেউ আর পরে নামবেনি। আর সন্ধ্যে থেকে মানে বিকেল থেকে আমরা বাসের মধ্যে কীর্তন করে করেই যাচ্ছি, কীর্তন করে করে। তো কীর্তন হচ্ছে সারা মানে সন্ধ্যে অবধি। তো আমরা এইভাবেই প্রয়াগরাজ দর্শন, মানে প্রয়াগরাজ এখন আমরা গোসালপুরে যাচ্ছি। আর গোসালপুরে আছি, তো গোসালপুরে আছি। আমাদের এইখানে সবাই বসে পড়েছে। হ্যাঁ, তোমরা কি পাবে? মুড়ি। তো আমাদের রাত্রের মুড়ি আর কি আছে? রসা। দুপুরে রসা অনেকটা হয়েছে, আর অন্যও আছে, যে অন্য পাবে যে মুড়ি পাবে। তো এই যে এখানে বসে, হ্যাঁ তো আমরাও পাবো এই যে প্রসাদ। বাইরে প্রচুর ঠান্ডা, সেই জন্য চাদরগুলো বের করে এই যে গায়ে দিলাম। ঠান্ডা 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 মৌসুম একদম। এই জায়গাটায় ঠান্ডা লাগছে। আমরা প্রসাদারে পেয়ে নিচ্ছি, এখন এই যে বাসে বসবো, এখন একবারে ডাইরেক্ট একদম প্রয়াগরাজ। তো দেখি কোথায় যায় এখন।
প্রসাদ পাওয়া গেছে। সবাই এই যে চাদর গায়ে দিয়েছে, মল্লিকা গায়ে দেয়নি। ঠান্ডার জন্য অনুসুয়া আদিকালের বুড়ি বেনে গেছে। अरे बाबा ना बाबा बुरी नहीं मतलब ठंडा है। ঠান্ডার জন্য অনুসুয়া ওই এই কি হচ্ছে, কি হচ্ছে মনে করছে ফটো নিচ্ছে। এই ফটো নিয়ে আয়নি, ও মনে করছে ফটো নিচ্ছে। ওরা আদিকালের বুড়ি। আর আমাদের একটা বুড়া এসছে, ওই যে আমার ছেলে, ও ঠান্ডা লেগেছে, চাদরটা গায়ে দিয়ে এসছে কিরকম করে। এই যে আমাদের সোনু কিরকম চাদরটাকে গায়ে দিয়ে আছে, ঠান্ডা লাগছে বলে। ওই তুই এরকম করে ভূতের মতন দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তুই এরকম করে চাদর কেন গায়ে দিয়েছিস? এ মা, কিভাবে চাদরটা গায়ে দিয়েছে। সোয়েটার আনা হয়নি তোর? যেমনি বলছে আমাকে বলছে গরম আছে, সোয়েটার নেয়নি। এই হাইওয়েতে গাড়িগুলো এত ফাস্ট যাচ্ছে কি বলবো, পুরো হাইওয়ে, একটা গাড়ি একদম স্পিডে চলছে। তো বন্ধুরা, আজকে তাহলে আজকে সারাদিনটা এই বাসের মধ্যেই কাটালাম সবাই মিলে আমরা। আর কালকে দেখি কখন পৌঁছাই। তো আজকে দিনটা এইভাবেই আমরা মানে যাচ্ছি। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখা হবে প্রয়াগরাজে, সেখানে আবার ভিডিও শুরু করব।